আসসালামু আলাইকুম, কেমন আছেন মোর ভাই ও বোনেরা? মুই তোমাগুলোর রংপুরিয়া আজকে আরেকখান নতুন ব্লগ নিয়ে তোমাগুলোর মাঝে হাজির হনু। তো দেখছেন বিকেলে কি হুড়কে বাতাস উঠছে। আমার টিভি কয়েকদিন থেকে এমন হুড়কে বাতাস ব্লগও শুরু করছো আর হুড়কে বাতাসও শুরু হয়েছে। আল্লাহ 30টা দিন ঝড়ি আর হচ্ছে এই যে হুড়কে বাতাস। মোর হুড়কে বাতাস আসলে ফির দুনিয়া টেনশন থাকে, রান্না বান্না, ভাত রান্না, তরকারি আন্দা। তা আজকে ফির কোনো তরকারি নেই, আম্মু কয় কি আন দিব, তো আমি কোনো ফ্রিজত ঝিগনি আছে, ঝিগনিগুলো বের করে আনো। এই যে দেখো ঝিগনিগুলো বের করে আনিল। তাই এই ঝিগনিগুলো কাটি পরিষ্কার করে নিন, কারণ আজকে ঝিগনি ভর্তা করি। ওই জন্য ঝিগনিগুলো ভালো করে ধুইয়া পরিষ্কার করুন। আমার কিন্তু এই যে ঝিগনি কিন্তু ধোয়ার পর কাটিয়ে আগত ইয়ে করি, ধোয়ার পরে চাকা চাকা করে কাটি। কিন্তু কারণ হচ্ছে যে কাটার পরে ধুইলে তখন ফির পানি বেরাইবি। ওই জন্য আমার আগত ছিলি নেই, ছিলি নিবার পরে পরিষ্কার পানি দিয়ে ভালো করে আগত ধুইয়া তারপরে ইয়ে করি। তা ধুইতে যদি এখন কথা কম, তোমার যদি মোর চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করেন, আর মোর পেজ যদি নতুন হয়ে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে শেয়ার করে আমার পাশে থাকেন। তারপরে এই যে দেখেন কাটা দিয়ে ভালো করে চাকা চাকা করে কাটি নিম। কাটি নেওয়ার পরে এই যে দেখেন ফির এমনভাবে কাটেন না যে আঙুল ফালা হয়, আস্তে আস্তে কাটেন যাতে আঙুলও ফির ফালা না করেন। আমার অভ্যাস আছে কাটা দিয়ে কাটি, একমাত্র কাটার দিয়ে রংপুরে মানুষের কাটিয়ে পাইবে, অন্য কোনো মানুষ কাটিয়ে পাইবে না। তারপর এই যে ঝিঙনিগুলো সব যখন কাটা হয়ে যাইবে তখন এই যে ভালো করে হাতত নেবেন। হাতত নিয়ে এই যে কড়াইতে না তেল গরম এলা কবার পান যে কড়াইটা জকে ফাটা হয়েছে কেন, কড়াইটা তোমার ভাজা পোড়া করি যার জন্য কড়াইটা জকে ফাটা হয়েছে। তা তোমাগুলো কিন্তু মনে করেন না যে আমার গেদরি, এই কড়াইটা ভাজা পোড়া করার জন্যে এই কড়াইটা। তারপর কড়াইটা তেল যখন গরম হয়ে গেছে, তখন এবার আমি ঝিগনিগুলো এক এক করে দিম। ঝিগনিগুলো এই যে এক এক করে দিম, আর ঝিগনিগুলো আরেকোনা দিনু। ঝিগনিগুলো দিয়ে নিনু। কড়াইটা কিন্তু কালাই, এটা কিছু মনে করেন না যে হামা গেদরা। তারপরে এই যে ঝিগনিগুলো এমন করে দিনু, দিয়ে একেবারে এরকম এক নাক সব আনিম। তারপরে ঝিগনিগুলো যখন এই যে দেখেন কড়াইয়ের মতো ঝিগনিগুলো সব দিন এত চাকা চাকা করে কিন্তু কাটিয়ে নেবেন। আর পানি কিন্তু এক নাও দিবেন না, পানি দিলে কিন্তু একেবারে ডাইল হয়ে যাবে, এলে কিন্তু পানি বেড়াইবে। তারপরে যে আকালি নিয়ে আসুন, কাঁচা আকালি দিবেন, রান্ধন কয়টা গোড়াল গোড়াল ফেলে। কাঁচা আকালি দিলে হইবে কি, কাঁচা আকালি স্বাদ। আমার রান্ধন কাঁচা আকালি কয়টা ফেলে। তারপরে যে রসুনের বড় বড় কোয়া কয়টা দিবেন, রসুনের কয়টা কোয়া দিবেন, রসুনের কয়টা কোয়া দিয়ে পেঁয়াজে যেমন পেঁয়াজ কাটি দিবেন। তারপরে পেঁয়াজ একনা দিবেন। তারপরে এই যে আপনার হলদির গুঁড়া দেবেন, থাকে না হলদির গুঁড়া নিয়ে আইসো, এই যে এখানে হলদির গুঁড়া দেবেন। হলদি বেশি না, অল্প হোক না, তাতে কালার টাকনা খালি শেখাটা দূর হয়। ওই জন্য মিষ্টি হলুদের গুঁড়া দিয়ে যে ঢাকনা দিয়ে আর কিছুক্ষণের জন্য থাকিয়ে দেবেন, ঢাকনা দিবেন। ঢাকনা দেওয়ার পর দেখবেন কিছুক্ষণ পরে হচ্ছে যে ইয়ে হয়েছে, এই যে ঢাকনা দিয়ে তারপরে ঢাকনা দিয়ে এই যে ঢাকনা দিবেন। ঢাকনা দিয়ে একটা সেদ্ধ হোক, সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিবেন। ঢাকনা দেওয়ার পরে এই যে ঢাকনাখান কিছুক্ষণ পরে মই তুলি একটা নাড়ি দিম। ঢাকনাখান তুলি দেখছেন পানি বাড়িছে, পানি না দিয়েও দেখো কতলিয়া পানি বাড়িছে। ওই জন্য পানি দিবেন না, খবরদার ভুলেও না পানি দিবেন না। পানি দিলে কিন্তু এলে আর খাওয়া যাবে না ভাইও, এলে ডাইল হয়ে যাবে। কারণ ঝিংনির যে পানি এমনি ঢ্যাপঢে পারলে 1 কেজি ঝিংনি আন দিলে 1 পোয়া হয়ে যায়। তারপরে যাই হোক এই যে পানি দিয়ে ঢাকি দিস, ঢাকি দেওয়ার পর দেখো কিছুক্ষণ পরে মই ঢাকনাখান তুলিয়ে কিন্তু নাড়ি দিবেন একটু, কারণ তলত ফির নাড়ি গেলে একটা পুরি ছাই হয়ে যাবে। যাই হোক পানি টানিগুলো আটে রাখবে, আটা হয়ে গেলে দেখেন আটা হয়ে গেছে। আটা হইলে এমনকি ভাজি নিমুই, ভাজতে এমন করে রাখবে, এই দেখেন ভাজতে এমন একটা পুরানা গিয়ে নেবে। তারপরে এবার মই তুলে নিব একটা গামলাত। ফির এলাকে সাইডগুলো পুরানা গিয়েছে। তা যাই হোক এই যে তুলে নিলাম, আমার কিন্তু একটা নোড়া করে এইটা দিয়ে পুরানো, তার নোড়াটাও একটা ক্ষয় হয়ে গেছে, ভর্তা করতে 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 এটি এমন হয়ে গেছে, মেলা দিন হয়ে গেল তো ওই জন্য নোড়াটাও পুরানা গিয়েছে। তা যাই হোক নোড়াটা দিয়ে ভর্তা করবেন, তাদেরকে শানতে ভর্তা করবেন। ভর্তা করার পরে এই যে এখন পিরিজত তুলবেন, পিরিজত তুলি ইয়ে করবেন। যদি তোমাগুলোর ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে তোমার একদিন ঝিঙনি ভর্তা করি খেয়া দেখেন কেমন স্বাদ। এটা রংপুরের মানুষের কবার পাবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।